দুই দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। দুপুরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে। যদিও প্রথমে ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ক্যাম্পের বাসিন্দারা জানান, টানা বর্ষণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মক্তবের উপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবে ৩০ জনের বেশি শিশু ছিল। ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে ৩ জনের মরদেহ ও ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে সোমবার রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় মারা যায় নারী, শিশুসহ ৯ জন। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। রুমি, ২ দিনের ব্যবধানে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটল এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হিমাদ্রি, যদি বলি আসলে রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্ট প্রশাসনের যে তথ্য রয়েছে, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ বলে পাহাড় ধসের এমনটি তথ্য দিয়েছেন। অন্তত ১.৫ থেকে ২ লাখের বেশি রোহিঙ্গা এই ঝুঁকিতে রয়েছেন, এমনটি তথ্য কিন্তু শরণার্থী কমিশনার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছিল। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজকে সেই কিন্তু তার অতি ঝুঁকিপূর্ণ না হলেও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুপুর ২:৩টার দিকে একটি মক্তবে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে যেটি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল এমনটি আমাদের জানিয়েছেন শরণার্থী কমিশনার কার্যালয়। সেখানেই কিন্তু এই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং বেশ প্রথম দিকে আমাদের ৫ জনের তথ্য জানালেও RRRC কার্যালয় থেকে উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছেন এই পর্যন্ত ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ৪ জন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও কিছু সংখ্যক লোকজন চাপা থাকার আশঙ্কা থেকে তারা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন, এমনটি আমাদের তথ্য জানিয়েছেন। আজকের এই ৩ জনের মৃত্যুসহ গত বুধবার থেকে কিন্তু কক্সবাজারে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু ঘটল পাহাড় ধসের ঘটনায়। পাশাপাশি ২ জন শিশু পানিতে তার মধ্যে ভেসে যাওয়ার তথ্য রয়েছে। গতকাল বিকেল থেকে আজকে বিকেল পর্যন্ত ৯৫ মিলিমিটার কক্সবাজারে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং আগামী পরশুদিন পর্যন্ত এই ধরনের ভারী বর্ষণ অব্যাহত থাকবে এবং সেই সাথে সাগর উত্তাল থাকায় পানি কিন্তু স্বাভাবিকের চাইতে উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। আর ২ দিন ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু আবার পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এমনটি তথ্য আমরা রোহিঙ্গাদের কাছ থেকে পেয়েছি। হিমাদ্রি, এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। শঙ্কর, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।